বাংলাদেশ ও মুসলিমদের বিরুদ্ধে ভারতের হলুদ মিডিয়ার অপপ্রচার নতুন কিছু নয়। তবে আশ্চর্যজনক বিষয় হলো, এবার রক্ষণশীল মূলধারার মিডিয়াও সেই মিথ্যা প্রচারের সুরে সুর মিলাচ্ছে। সম্প্রতি ভারতের একটি রক্ষণশীল পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেস বিভ্রান্তিকর একটি প্রতিবেদন প্রকাশ করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, মিয়ানমারের মগ সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করে আসছে। পাশাপাশি অভিযোগ তোলা হয়েছে যে বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে পরিচালিত কিছু জঙ্গি সংগঠন সীমান্ত এলাকায় সহিংসতা চালাচ্ছে। এতে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এআরএসএ এবং আরাকান রোহিঙ্গা আর্মির নাম উল্লেখ করা হয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, রোহিঙ্গা সংগঠনগুলো সীমান্তে বৌদ্ধ ও হিন্দুদের উপর হামলা, হত্যাকাণ্ড, অপহরণ সহ শিবিরের শিশুদের জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে। এমনকি আরও বলা হয়েছে, আরএসও নাকি আল কায়দা ও জামাত ইসলামের মতো সংগঠনের সঙ্গে জড়িত। কিন্তু এসব অভিযোগের কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। বাস্তবতা হলো, সন্ত্রাসী আরাকান আর্মি বরাবরই রোহিঙ্গাদের দমন এবং নির্মূলের জন্য বর্বর আক্রমণ চালিয়ে আসছে। এমনকি আরাকান আর্মি দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতার জন্য অভিযুক্ত। মানবাধিকার সংস্থা ফোর্টিফাই রাইটসের তদন্ত রিপোর্টই ভারতীয় হলুদ মিডিয়া ইন্ডিয়ান এক্সপ্রেসের বিভ্রান্তিকর তথ্যের বাস্তবতা সামনে এনেছে। যেই প্রতিবেদনে আরাকান আর্মির সহিংসতার প্রকৃত চিত্র উন্মোচন করা হয়। প্রতিবেদনে বলা হয়, গত 5ই আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে রোহিঙ্গা বেসামরিক লোকজন নাফ নদীর তীরে জড়ো হলে আরাকান আর্মি তাদের লক্ষ্য করে ড্রোন ও মর্টার হামলা চালায়। এ হামলায় নারী, শিশু ও বৃদ্ধ সহ শতাধিক রোহিঙ্গা নিহত হন। পরদিন 6ই আগস্ট হামলা থেকে বাঁচতে বাংলাদেশে পালানোর চেষ্টা করা রোহিঙ্গাদের উপরও সীমান্তে এলোপাতারি গুলি চালিয়ে আরও ডজনখানেক রোহিঙ্গাকে হত্যা করা হয়। এক মানবাধিকার কর্মী জানান, সাম্প্রতিক কয়েক মাসে আরাকান আর্মির হাতে প্রায় 2,500 রোহিঙ্গা মুসলমান নিহত হয়েছেন। এছাড়া প্রায় 3 লক্ষ রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে চরম মানবতার জীবনযাপন করছে। এমনকি আরাকান আর্মির নির্মম অত্যাচারের ভয়ে রাখাইন থেকে প্রায় 30,000 রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। অন্যদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস দাবি করেছে যে আরএসওর মতো স্বাধীনতাকামী সংগঠনগুলো রোহিঙ্গাদের মধ্যে হত্যাকাণ্ড, ধর্ষণ, অপহরণ এবং নির্যাতন চালাচ্ছে। অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বরং সন্ত্রাসী আরাকান আর্মি রোহিঙ্গা নারীদের ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিও বার্তায় রোহিঙ্গাদের কয়েকজন নারীর মুখে ফুটে উঠেছে আরাকান আর্মি কর্তৃক রোহিঙ্গা নারীদের ধর্ষণের এক ভয়াবহ চিত্র। ভিডিও বার্তায় নারীরা দাবি করেন, আমরা একবার বাংলাদেশে আশ্রয় নিতে গিয়েছিলাম, কিন্তু বিজেপি আমাদের ঢুকতে দেয়নি। ফিরে যাওয়ার সময় আমরা মগ সন্ত্রাসী আরাকান আর্মি কবলে পড়ি। তারা আমাদের ছোট বড় বৃদ্ধ সবাইকে একাধিকবার ধর্ষণ করেছে। বলতে অনেক কষ্ট লাগছে, কিন্তু এই জালিমরা আমাদের সন্তানদের চোখের সামনে আমাদের একাধিকবার ধর্ষণ করে। আরাকান আর্মির বিরুদ্ধে বর্বরতা, নির্যাতন ও ধর্ষণের পাশাপাশি মানব পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যে সন্ত্রাসী আরাকান আর্মি বরাবরই হাজার হাজার অসহায় রোহিঙ্গাদের সীমান্ত পেরিয়ে পাচার করছে, যার ফলে তারা দুই দিকের জাতাকলে পিষ্ট হচ্ছেন। একদিকে তারা মগ সন্ত্রাসী আরাকান আর্মির নির্যাতনের শিকার হচ্ছেন, অন্যদিকে পাচার হয়ে নিরাপত্তাহীন জীবনযাপনে বাধ্য হচ্ছেন। বাংলাদেশ দীর্ঘদিন ধরে মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে এবং সীমান্তে নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ ভূমিকা পালন করছে। অথচ ভারতের কিছু মিডিয়া বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে বাংলাদেশের এই মানবিক ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে রোহিঙ্গাদের জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক নেতিবাচক মনোভাব সৃষ্টির ষড়যন্ত্র করছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2017 সালে সন্ত্রাসী জান্তা বাহিনীর বর্বর অভিযানের ফলে প্রায় 7 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। পরে আরও লক্ষাধিক রোহিঙ্গা স্বদেশ ত্যাগের এই মিছিলে যুক্ত হয়ে বাংলাদেশে পাড়ি জমিয়েছিলেন। এরপর থেকে বাংলাদেশ শান্তিপূর্ণ উপায়ে এই সংকট সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু মিয়ানমার সরকারের নিষ্ক্রিয়তা এবং সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মির সহিংসতা রোহিঙ্গাদের দুর্দশাকে ক্রমেই বাড়িয়ে তুলছে। বিশেষজ্ঞদের মতে, এহেন পরিস্থিতিতে ভারতীয় হলুদ মিডিয়ার এমন মিথ্যা প্রচারণার মূল উদ্দেশ্য হল আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসওর মতো শান্তি ও স্বাধীনতাকামী সংগঠনের দিকে সরিয়ে তাদের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব তৈরি করা এবং একই সঙ্গে রাখাইনের আরাকান আর্মির মানবাধিকার লঙ্ঘন ও চরম সহিংসতাকে আড়াল করা। শাহিন আলম, আন্তর্জাতিক ডেস্ক, নিউজ নেস্ট।